ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি একটি মোটরসাইকেলের মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু কাগজপত্র সঙ্গে রাখতেই হবে। আজকে আমরা ভিডিওতে দেখব মোটরসাইকেল চালাতে কি কি কাগজপত্র লাগে, যে কাগজগুলো না থাকলে আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন অথবা পুলিশি হেনস্থার শিকার হতে পারেন। চলুন দেখে নেই মোটরসাইকেল চালাতে কি কি কাগজ লাগে। মোটরসাইকেল চালাতে সবার আগে আপনার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি যদি বাইক চালান তাহলে আপনি বড় ধরনের মামলার সম্মুখীন হবেন। তাই বাইক নিয়ে রাস্তায় বের হওয়ার আগে নিজের ড্রাইভিং লাইসেন্স করে নিন এবং ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই সঙ্গে রাখবেন। মোটরসাইকেল চালাতে হলে আপনার 2 নম্বরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে ট্যাক্স টোকেন। এটি আপনার অবশ্যই সঙ্গে রাখতে হবে। আপনার বাইকের যদি ট্যাক্স টোকেন না থাকে সেক্ষেত্রে আপনি মামলার সম্মুখীন হবেন। একটা সময় ছিল যখন ট্যাক্স টোকেন রিনিউ করতে বিআরটিএ যেতে হতো, কিন্তু এখন আপনি আপনার নিকটস্থ কিছু ব্যাংক থেকে ট্যাক্স টোকেন রিনিউ করে নিতে পারবেন। 3 নম্বরে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট কার্ড। বাইক চালাতে হলে অবশ্যই বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। অনেকে আছেন যারা মনে করেন ব্যাংক জমা স্লিপ দিয়ে বাইক চালানো যায়, কিন্তু এমনটা না। কারণ আপনার বাইকের যদি নাম্বার না এসে থাকে সেক্ষেত্রে আপনি বাইক নিয়ে রাস্তায় বের হয়ে মামলার সম্মুখীন হবেন। অনেকেই প্রশ্ন করেন বাইক চালাতে বাইকের ইন্স্যুরেন্স লাগে কিনা। না, বর্তমান সময়ে বাইক চালাতে হলে বাইকের ইন্স্যুরেন্স দরকার হয় না। তাই ইন্স্যুরেন্সের জন্য আপনি এখন মামলার সম্মুখীন হবেন না। তবে পরবর্তী সময়ে যদি ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করে তাহলে অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্স করে নিতে হবে।